হাতানটা এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে তার স্ত্রী এবং সন্তানকে রেখে তিনি হাঁটা করছেন, চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা আদেশ হয়েছে। যখন তিনি চলে যাচ্ছেন তখন তার স্ত্রী পিছন দিক থেকে ডাক দিয়ে বলছে যে ইব্রাহিম, আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? আপনাকে কি আপনার আল্লাহ আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হ্যাঁ। কিন্তু তিনি যে এই কথাও বললেন, তিনি আর পিছনে তাকান নেই, তার স্ত্রী সন্তানকে রেখে তিনি বললেন সামনে এগিয়ে হাঁটা করছেন, কিন্তু তিনি আর পিছন দিকেও তাকান। আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পালন করতেন। যখন তিনি তাদেরকে সেখানে রেখে চলে যাচ্ছে, চলে গেলে স্ত্রীও জানতে পারলো যে তারা আল্লাহ তাআলা আদেশ করেছে, আল্লাহ তিনি চলে গেলেন আল্লাহর আদেশে। এবং কি স্ত্রী এবং সন্তান সেখানে পড়ে রয়েছে। একটা গাছপালা তো নেই, একটা পশু পাখিও নেই, মানুষ তো নাই, এমন একটা জায়গায় রেখে চলে গেলেন, তিনি চলে যাচ্ছে। তখন যখন তিনি চলে গেলেন তখন তো তিনি আর সেখানে কোনো খাবার দাবার দিয়ে জানেন। মরুভূমি, কোথায় কোথায় খাবার দাবার, ওই মরুভূমিতে তখনই কি হলো, যখন ইসমাঈল আলাইহিস সালাম তিনি শিশু, তিনি রোজার কারণে কাতরাচ্ছেন, তখন হাজর আলাইহিস সালাম একবার এদিক আবার ওদিক মরুভূমি এভাবে সাতবার কি করলেন, আসা যাওয়া করলেন, কোনো খাবার পাচ্ছেন না, মানুষ পাচ্ছেন না। যখনই তিনি সাতবার অতিক্রম করলেন তখনই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, দেখি জিবরাইল তুমি সেখানে যাও। জিবরাইল আলাইহিস সালাম ওখানে কিছু পাথর একসাথে করলেন এবং কি তখন থেকে জামজাম হাদিসে ইবারত হচ্ছে গিয়ে যখনই জামজাম পানি বায়ু হচ্ছে, যদি ইবারত না হতো তাহলে তামাম এই দুনিয়া, তামাম এই পৃথিবী জমজমের পানি করে ভরে যেত, বন্যা হয়ে যেত। যখন হাদিসে ইবারত হলো তখন তিনি কি করলেন, ওখানে কিছু পাথর বলিয়ে রাখলেন এবং কেউ ওখান থেকে জমজম আবিষ্কার হল। এবং কি কিয়ামত পর্যন্ত এই জমজমের পানি খেয়ে সকল মানুষ থাকতে পারবে। কেননা ক্ষুধা এবং কি পিপাসা, দুটো কিন্তু আলাদা। পিপাসা হচ্ছে পানি আর ক্ষুধা হচ্ছে খাবারের কারণা, যেমন আমরা ভাত রুটি ইত্যাদি খেতে থাকি, এটি হচ্ছে ক্ষুধা পিঠা। আর পিপাসা হচ্ছে পানি পিঠা, যেটাকে বলা হয়, এটি হচ্ছে পিপাসা। ঠিক এই পিপাসা যখন পায় তখন মানুষ কি খায়, পানি খায়, পানি পান করে। এবং কি যখন তার ক্ষুধা পায় তখন সে খাবার খেয়ে থাকে। কিন্তু এখানে জমজমের পানি এত বরকতময়, এত বরকত, আল্লাহ তাআলা এই পানির ভিতরে একটা আলাদা মজা দিয়েছে। সেটা হচ্ছে কি এই জমজমের পানি যারা পান করবে তাদের ক্ষুধাও মিটে যাবে, আবার কি পিপাসাও মিটে যাবে। সুবহানাল্লাহ। এই জমজমের পানি একমাত্র পানি যেটি খেলে আপনার পিপাসাও মিটে যাবে, ক্ষুধাও চলে যাবে। আর একটা জিনিস হচ্ছে কি দুধ, এই দুধ খেলেও আপনার ক্ষুধাও মিটবে, আবার পিপাসাও মিটবে। তখন ওই জায়গাতে হাজর আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে এই জমজমের পানি পান করাবে। জমজমের পানি যেখানে আসল সেখানে এবার হচ্ছে কি জিবরাইল আলাইহিস সালামের পায়ে দাগের কারণে অথবা এর ফলের দাগের কারণে ওখানে জমজম আবিষ্কার হলো। এবং কি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে তার স্ত্রীগণ এত আল্লাহ প্রিয় ছিলেন, আল্লাহকে তারা এত পরিপ্রাণে এত ভালোবাসতেন, তার আদেশগুলোকে পুঙ্খানু মানতেন এবং কি এত আনন্দ করতেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাদের এই ছোট্ট ছোট্ট কাজগুলোকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটি হচ্ছে গিয়ে যেমন আমরা এখন হজে যাই, মূলত হজে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফজিলত নেই, এগুলো সব ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে হজের যে ফজিলতগুলো। এই জন্য আমরা সেখানে যাই, তাদের ছোট ছোট যে কাজগুলো, যেমন জমজমের পানি পান করে থাকি, সাফা মারওয়া, এই সবগুলোর কাছে একটা ইতিহাস দরকার। সেটা হচ্ছে কি ইব্রাহিম আলাইহিস সালাম এর ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস বলার চেষ্টা করলাম।